চলো বন্ধুরা, আজকে জ্যোৎস্না রান্নাঘরে একটা নতুন রান্না দেখাচ্ছি। এক বাটি মুসুরি ডাল নিয়েছি আর এক বাটি সয়াবিন নিয়েছি। আমি এখন মুসুরি ডালটা এটার মধ্যে ধুয়ে নিচ্ছি, ঢেলে ধুয়ে নেব। দেখতে থাকো। এই দেখো, আমি ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো, এবার একটু নুন দিয়ে দেবো। আর ডাল বা চাল যত ভালো ধোবে তত ভালো। এই দেখো, একদম ডাল আমার কিন্তু একদম দেখা যায়। এই নুন দিয়ে দেবো একটু, এবার সিদ্ধ হতে থাক। এই দেখো, ডাল সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে একটু ঘেটে দেবো কাঁটা দিয়ে। এবার আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, এবার ফুটতে থাক। আর এদিকে আমি সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে চিপড়িয়ে নেব হাতে করে। আমি অনেকক্ষণ ভিজিয়ে ধুয়ে রেখেছি ভালো করে। সয়াবিন যদি ভালো করে না ধো না, বালি কিচকিচ করে একদম। একটা নতুন রান্না একদম। এবার আমি সয়াবিনটাতে নুন হলুদ মেখে নেব। মশলার ডাব্বা। এবার হাতে মেখে নেব ভালো করে। কড়াইটা গরম হোক। কড়াতে তেল ঢেলে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা দেবো, একটা তেজপাতা দেবো, একটু জিরা দেবো। জিরাটা ভালো করে হোক, একটু কালো কালো টাইপের হোক। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি না মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হোক। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমি নুন হলুদ মাখা সয়াবিনগুলো ঢেলে দেবো। একটু ভালো করে ভাজা ভাজা হোক। ডালটা কড়াতে ঢেলে দেবো, দেখতে থাকো। এবার ডালটা একটু ভালো করে ফুটছে, একটু ফুটবে, একটু ফুটলে নামিয়ে নেবো। দেখতে কত সুন্দর হয়েছে। যে সোয়াবিন না খায় সেও সোয়াবিনের ডাল খাবে, আবার যে ডাল খায় তো সে তো ভালোবেসে এই ডালটা খাবে। কত সুন্দর হয়েছে। এরম ঘরে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্ট হয়। আমি এর আগেও 2-3 বার বানিয়ে খেয়েছি। ওই জন্যই আমি বললাম ঠিক আছে, বন্ধুদেরকেও বানিয়ে দেখাই, এরাও খেতে পারবে বানিয়ে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো।
এই দেখো বন্ধুরা হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ডালে আর নামিয়ে নিয়েছি। তোমরাও এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো টেস্ট হয়।